একটা মেয়ে মানুষ বিয়ের পরে বাবা মার কাছে 6 মাস বেড়াইতে পারে, কিন্তু বাবার বাড়িতে গিয়ে কিন্তু একটা মেয়ে মানুষ থাকতে পারে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে। এখন কিন্তু বিকাল টাইম। তো আমি কিন্তু বাসায় আসছি আজকে 3 দিন হয়ে গেছে। তো বাড়িতে আসার পরে ওরকম গতকালকে আর কি ভিডিও ছাড়া হয় নাই, ভিডিও করার মতো সময় পাই নাই, কারণ ক্যামেরাটা অন করব, কাজ করব, এই জন্য তো কাজগুলাই তাড়াতাড়ি করে ফেলি। আর আমার ছেলে মেয়ের জ্বর হওয়ার পরে ওরা দুইজনেই হচ্ছে একটু খেটখেটে মেজাজের হয়ে গেছে। আমার শাহজাদিকে রাইখা তো কোনো কাজ করতেই পারি না, আর আমার ছেলে সারাক্ষণ কোলে উঠতে চায়। তো এই সব মিলাইয়া হচ্ছে কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ফেলাই, ওরকম করে কোনো ভিডিও করা হয় না। তো আমি এই বাসাটা ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেক কিছু বলছেন। আসলে ভাই শোনেন, একটা কথা বলি, একটা মেয়ে মানুষ বিয়ের পরে বাবা মার কাছে 6 মাস বেড়াইতে পারে, কিন্তু বাবার বাড়িতে গিয়ে কিন্তু একটা মেয়ে মানুষ থাকতে পারে না। থাকাটা আসলে শোভা পায় না বলেই আমি মনে করি। তো আমি আমি বেশি থাকি বাবা মার কাছে, কারণ প্রত্যেকটা মানুষই একটু স্বস্তির জায়গা খোঁজে। তো সেম আমার ক্ষেত্রেও সেটাই। আমার সাফায়াত যদি একা থাকতো তাহলে সেটার সাবজেক্ট আলাদা থাকতো। একা একটা ছেলে মানুষ নিয়ে কাজকর্ম করাই যায় এরকম ভাবতাম। আর প্রথমত আমার হাজব্যান্ড যেহেতু দেশে ছিল না, সেক্ষেত্রে আমাদের বাড়িতে মায়ের কাছে থাকা পড়ছে বেশি। কারণ আমার মা বলছে যে একা একা ওইখানে থাকা কষ্ট করার চাইতে মায়ের কাছে থাকি তাই ভালো। আর তাছাড়া আমি ছিলাম আলাদা, তো আমি গেলে আরো আমার শাশুড়ি মার অন্যরকম একটা প্রেশার পড়তো, এই জন্য আমি আমার মায়ের কাছেই থাকতাম। তো আমার ছেলের 6 মাস পরে হচ্ছে ওর বাবা আসছে, তারপর কিন্তু আমি ওইখানেই থাকছি, কষ্ট হলেও থাকছি, নিজের কাজকর্ম করছি, রান্নাবান্না করছি, সমস্ত সব কিছুই করছি। তারপর কি দেখা যায়, অনেক সময় মন মানিল, কথা কাটাকাটি, এটা সেটা, এসব নিয়ে যখন মন খারাপ হতো তখন হচ্ছে আবারও আমি আমার মায়ের কাছে আসতাম। প্রত্যেকটা মেয়ে মানুষ সেম এটাই করে হয়তো, আমি জানি না। কিন্তু আমার ক্ষেত্রে আমি যখনই আমার মন খারাপ হতো, ভালো লাগতো না, আমার হাজব্যান্ডের সাথে একটু পরিমাণ কথা কাটাকাটি হতো বা খারাপ লাগা কাজ করতো আমার ভিতরে, তখন আমি আমার বাবা মার কাছে আসতাম। কিন্তু বাবা মার কাছে আসার পরে আছে না যে আমি রাগ হয়ে আসছি, সে আমাকে একটা ফোন দিবে বা আসবে, এসে নিয়ে যাবে, সেটা সে কখনোই করতো না। আমি 4 দিন 5 দিন 7 দিন যতদিনই থাকতাম, আমার মনটা যখন হালকা হতো তখন আবার আমি নিজের থেকেই যাইতাম। তো এইটা হচ্ছে আমার জীবন। তো যার যার জীবন সে ভালো বোঝে ভাই। হয়তো 2-4-10 মিনিটের একটা ভিডিও দেখে আপনারা অনেক কিছু বিচার করে ফেলেন, তাতে আমার কিছুই যায় আসে না। আপনারা আপনাদের মতো বিচার করবেন, এতে করে আমার জীবন পাল্টাই যাব না, আমি মানুষটাও পাল্টাই যাব না। হয়তো দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমি কিছু অভিজ্ঞতা থেকে আসাতে আমার হচ্ছে কি যে আমি পরিবর্তনশীলের দিকে আগাইতে পারবো, এতটুকুই। তো এমন কোনো কথা বলবেন না যেটা বলা উচিত না, ঠিক জায়গায় শোভা পায় না, এমন কথা বললেন না। হুট করে বললা ফেললেন যে বাবা মার কাছে উঠবো কিনা। বাবা মার কাছে তো একটা মেয়ে কখনো উঠতে পারে না বিয়ের পরে। আর আলহামদুলিল্লাহ যতটুকু ভালো আছি, ইনকাম দিয়া, সেটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির দিক থেকেই আর আমার হাজবেন্ডের জন্যই। তারাই আমাকে এটা শিখাইছে, তারাই আমাকে এই প্ল্যাটফর্মে আনছে, যার কারণে আমি রাগ করি, অভিমান করি, যেটাই করি না কেন সাহস পাই যে
এটা দিয়ে আমি আমার মতো করে বাঁচবো। যাই হোক, আর অনেকে বলছেন যে শ্বশুরবাড়িতে গেলে ভুল করব। আসলে আমি তো শ্বশুরবাড়িতে আমাকে কেউ জ্বালায় বা কারো প্রতি বিরক্ত, কেউ আমাকে এখানে অতিরিক্ত কোনো কিছু করতেছে এই কারণে মানে বাড়ি ছেড়ে চলে আসছি, সেটা না। আমি কারো প্রতি কোনো বিরক্তি নিয়ে বাসা থেকে চলে আসিনি। শুধুমাত্র আমার হাজবেন্ডের সাথে আমার দৈনন্দিন জীবনটা আর কি এমনভাবে কাটতেছিল যেটা আমি মানতে পারতেছিলাম না, যেটা আমার কাছে বিরক্তিবোধ লাগতেছিল যে এইভাবে তো একটা মানুষের জীবন কাটে না। যেহেতু আমি আছি, আমার 2টা সন্তান আছে, সেক্ষেত্রে তাকে পরিবারের প্রতি অ্যাক্টিভ হতে হবে, কাজকর্মের দিকে খেয়াল রাখতে হবে, ইনকাম করতে হবে, ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা করতে হবে। সেটা আমি তাকে যতই বুঝাইতাম সেই দিকটা মানে সে মাথায় নিত না। তো এটার প্রতি বিরক্ত হইয়া আমি হচ্ছি রাগ না আর কি, আমি রাগ হই নাই আসলে, মানে আমার হাজবেন্ডের প্রতি বিরক্ত হয়ে গেছি যে মানে মানুষ কতকাল বাঁচবে, আর এটা তো কোনো জীবন না। এভাবে যদি চলে তাহলে কিভাবে চলবে? তার চেয়ে বরং আমরা দূরে সরে যাই, সেটাই ভালো। আমাদের প্রতি তার বিন্দু পরিমাণ অ্যাক্টিভিটি ছিল না। সে তার মতো করে ঘুরতে ফিরতো, বাসায় আসতো, খাইতো, গোসল করতো, ঘুমাইতো, এটাই হচ্ছে তার জীবন। আমরা মানে থাকার মতো আছি, শেষ, এই পর্যন্তই। দায়িত্ব কর্তব্যের ভিতরে পাড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই, এরকম ছিল। এজন্য হচ্ছে আমি এখানে চলে আসছি। তো হুট করে যেহেতু আশা করছি, সেক্ষেত্রে আমার ওরকম করে বাসা খোঁজা হয় নাই, দেখা হয় নাই। 2টা বাসায় দেখছি, 2টা বাসা দেখার মধ্যে একটা একটু ভিতরে, এই যে আমি যে বাসাটা আছি এই বাসা থেকে হচ্ছে ওই বাসাটা দেখা যায় আমার ব্যালকনি থেকে, আমার এই যে এই রুমের জানালা থেকেও দেখা যায় একটু ভিতরে, এই জন্য আমি ওটা নিয়ে নিই। আর তাছাড়া ওটার কোনো ব্যালকনি নেই, এই জন্য ভালো লাগে নাই। দেন এরপর হচ্ছে এখানে নিয়ে আসছে আপু, তো এটা আর কি ভালো লাগলো, একটু রুম বড় বড় আছে, তারপর ব্যালকনি আছে, যার কারণে একটু ভালো লাগছে, এই জন্য হচ্ছে এখানে আসা। আর তাছাড়া এই ফ্ল্যাটের মালিক যে, সে হচ্ছে আমার কাকির খুব ক্লোজ একটা ফ্রেন্ড, এই জন্য হচ্ছে ভাবলাম যে মানে কাছের যেহেতু, তো এইখানে নেই বাসাটা। আর হুট করে আসার কারণে হচ্ছে ওরকম করে বাসা দেখা হয়নি, দেখি নাই। তাছাড়া প্রথম দিকে আমার কোনো প্রবলেম হয় নাই এখানে থাকতে। আমার ছেলের জন্মদিন যেদিন, ওই দিন যে একটা ঘটনা ঘটাইছে আমার ছেলে, তো ওই দিন ঘটনাটা ঘটানোর পরের দিন বিকালবেলা হচ্ছে ওর বাবা বাড়িতে চলে যায়। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, মানে কেমন একটা ভয় কাজ করছে ওই দিন রাতে, আমার খুব ভয় কাজ করছে যে মানে কেমন একটা মানে ভয় লাগছে, আমি ঘুমাইতে পারি নাই, সারা রাত জায়গায় ছিলাম। আর তারপর থেকেই দেখি যে আমি যখনই রাতের বেলা একা থাকি এখানে, তখন হচ্ছে আমার খুব ভয় কাজ করে, আমি ঘুমাইতে পারি না, হঠাৎ করে চোখ লেগে যায়, মানে ঘুমাইয়া যায়, কেমন একটা ভয় কাজ করে। তো সেজন্য আমি বাড়িতেও মানে এই ব্যাপারে কথা বলছি, আর অন্য কোথায় যাওয়ার চিন্তা ভাবনা করছি। তো সেটা সময় হলে আপনাদেরকে জানাবো কি করতেছি না করতেছি, কিভাবে কি করব না করব। আসলে ভাড়া বাসায় আমার পোষায় না, যেটা সত্যি কথা। ভাড়া বাসা আমার নিজের কাছে ভালো লাগে না, আমি চাই খোলামেলা জায়গায় থাকবো, হোক সেটা ছোট টিনের ঘর, তারপরেও আমি আমার মতো করে মানে থাকবো। এটা হচ্ছে আর সবচেয়ে বড় কথা। এখানে হচ্ছে আমার বাচ্চারা আটকে পড়ে থাকে, সারাদিন কাজকর্ম করি, সেই নিচে আবার যাইতে ইচ্ছা করে না। আবার দেখা যায় এখানে চেনা নাই জানা নাই, আমার ছেলে কার সাথে খেলবে না খেলবে, কোথাও পুরা ব্যথা ট্যাথা পাইতে পারে, সব মিলে হচ্ছে অন্যরকম চিন্তা ভাবনার কারণে হচ্ছে নিচে যাওয়া হয় না, আর ওদেরকে আমার ঘরের মধ্যেই রাখতে হয়। আসলে এত ঘরের মধ্যেও তো বাচ্চাদের রাখাটা ঠিক বলে মনে হয় না। বিকালে একবার না একবার বের হইতে হয়, কিন্তু সেই সময়টা আমার হয় না।
দুইটা বাচ্চা নিয়ে কাজকর্ম করে সব কিছু করা শেষে আমার নিজেরও খুব ক্লান্ত লাগে। আমি কথাগুলো অনেক আস্তে আস্তে বলতেছি, তার কারণ কথা বলতে খুব খারাপ লাগতেছে, তবুও বললাম। কারণ আপনারা কিছু কিছু কমেন্ট করেন যেগুলা ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, আমি বাসা চেঞ্জ করব ঠিকই, তবে বাসা চেঞ্জ করে ভাড়া বাসায় নাও তো যেতে পারি বলেন। ভাড়া বাসায়, আর অনেকে বলতেছেন এই বাসায় আসার সময় বলছি যে এখানে বেশি দিন থাকতে পারবে না। আর ভাই, এখানে আসছি তো বাড়ি থেকে একটা অভিমান নিয়ে, যে এখানে আসার পরে আমি একটা জায়গা কিনবো, বাড়ি করব, সেখানে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে থাকবো। তো এই প্ল্যাটফর্মে অনেক বছরই হয়েছে কাজ করতেছি, টুকটাক যতটুকুই হয় উপার্জন করছি। সেখান থেকে যদি নিজের জন্য একটা জমি না কিনতে পারি, আসলে মেয়ে মানুষের কিছুই নিজের নাই। বাবার বাড়িতেও নিজের কিছু নাই, শ্বশুর বাড়িতেও নিজের কিছু নাই। কখনোই দেখা যায় শ্বশুর বাড়িতে যখন হাজবেন্ডের সাথে এক কথা দুই কথা রাগ হয়, তখন কিন্তু সে বলে আমার বাড়ি থেকে বের হয়ে যান। আবার দেখা যায় এখন হয়তো বাবা মা আছে বলে বাবা মার কাছে যখন ইচ্ছা তখন যাইতে পারি। একটা সময় আমার বাবা মা থাকবে না, তখন হয়তো, এখন দেখি না আমার ভাইকে এমন কথা বলতে, তারপরেও তো বলা যায় না, বলেন ভাই তো, সে বলতেও তো পারে যে আমার বাড়ি থেকে বেরোয় যায়, এটা আমার বাড়ি। কারণ আমার বাবার পরে বাড়িটা তো আমার ভাইয়েরই থাকবে। তো একটা মেয়ে মানুষের আসলে কিছুই নেই। যেহেতু আমি কষ্ট করে একটা জায়গায় কাজ করি, সেখান থেকে যদি নিজের নামে একটু জমি না কিনতে পারি, তাহলে এত কষ্ট করার মানে কি? তো অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন যে আমি নিজের নামে একটু জমি কিনবো, আমার নিজের একটা বাড়ি হবে। তো সবাই দোয়া করবেন যেন সেই স্বপ্নটা অন্তত পূরণ করতে পারি। অনেক কথা বলে ফেললাম কিছু কথার কারণে, কারণ মানুষ একটা মানুষকে নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করে সেটা বোঝাই যায় না। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওই ঘুম পাড়াইছিলাম একটু। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।